আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো এর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা। তো এখন গরম তেলের মধ্যে এই পেঁয়াজটা হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এখানে আমি গোটা গরম মশলা ইউজ করছি না, কারণ আমার গরম মশলা অলরেডি গোটা গরম মশলাগুলো কিন্তু দেওয়া আছে, তাই জন্য আমি আলাদা করে এখানে গোটা গরম মশলা ইউজ করছি না। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এই রসুনটা আমি একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। এখন এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 3 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা, আর 1 চা চামচ পরিমাণ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি কিন্তু 1 চা চামচ পরিমাণ লবণ। সব কিছু একসাথে তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। জাস্ট 1 মিনিটের জন্য ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কারণ এই ক্ষেত্রে মশলাটা পুড়ে যেতে পারে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন খুব বেশি পানি আমি এখানে ইউজ করিনি, কিছু সামান্য পরিমাণ পানি দিয়েছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, আর আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগির মাংস আছে। তো সাইজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মুরগির মাংসের পিসগুলো কিন্তু যথেষ্ট বড়। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমি এখানে মাংসটা কষিয়ে নিয়েছি, আর এই সময় আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 2টা বড় সাইজের আমি নতুন আলু এভাবে কাট করে দিয়ে দিয়েছি। এবার এটাও মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এটা আমি কষিয়ে নেব। প্রায় 7-8 মিনিট পর আমি ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছেন আলু এবং মাংস খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে, আর এখান থেকে কিন্তু যথেষ্ট পানি বেরিয়েছে। আর এই পর্যায়ে আমি কিন্তু ঝোলের পানি অ্যাড করব। তো আজকে রান্নাটা যেহেতু আমি একটু ঝোল খাবো, তাই একটু ঝোলটা একটু বেশি হবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝোল অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 7-8 মিনিটের জন্য। তো ফিরে এলাম আরও 8 থেকে 9 মিনিট পর। আর এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। সবশেষে এখানে আমি 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, 2 মিনিটের মতো রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন 2 মিনিট পর আমি আবারও ফিরে এলাম, আর এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা রাখছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।